আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কখনো তুমি ফেল করবে না যদি আমার পথকে যদি মেনে চলো, আমার পথ পন্থাকে তুমি যদি ফলো করতে পারো, তোমার কোনো ব্যর্থতা আসবে না, তোমার কোনো ফেল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সফল হবে কারা, সফলতা পাবে কারা, তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর করে বিভিন্ন আঙ্গিকে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন সফল কারা। দেখো 9টা পয়েন্ট আমি সফলতার দিকগুলো তুলে ধরতে চাচ্ছি। নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফলতার 2টা শব্দ কোরআনে আসছে, সফলতার 2টা শব্দ কোরআনে আসছে। এক নাম্বার হলো ফাইজুন, ফাউজুন, আরেকটা হচ্ছে মুফলিহুন, তুফলিহুন, আফলাহ। এই শব্দগুলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 1 হলো সফল কারা। 9টা দিক যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে সফল। এর মধ্যে 1 নাম্বার দিক হলো ঈমান এনেছে যে এবং সৎ আমল করেছে যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য ক্ষণিকের জান্নাত নয়, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শর্ত হলো ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলওয়ালা লোক বেশি? বলে আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলের লোক বেশি? বলে আমলের লোক বেশি না ঈমানদারের লোক বেশি? ঈমানদার বেশি না আমলওয়ালা বেশি? হ্যাঁ, আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করেছি। আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ো কিন্তু ঈমান আছে, তাহলে আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আমল দরকার নাই। বাপ হাজি মানুষ, আমি হাজি সাহেবের ছেলে, আছে কিনা বলেন? আচ্ছা, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এই সমস্ত পুঁজি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পুঁজি এগুলো না। জান্নাতে যাওয়ার পুঁজিগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে বলে দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলও জান্নাত পেয়ে যেত। কারণ নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নামও কুরাইশ। বাবার পরিচয় দিয়ে যদি ছেলে জান্নাত পেয়ে যেত, অবশ্যই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে জান্নাত পেয়ে যেত। আবার সন্তানের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, অবশ্যই আজর জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে জান্নাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, বংশের পরিচয় দিয়ে কেউ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, কোনো মূল্য নাই। আবার আমল আছে, ঈমান নাই, তাও মূল্য নাই। দুটাই লাগবে বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি ভালো করে করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাজশাহী কোন নদীর তীরে? বলেন বলেন বলেন। নদী, আনহার। জান্নাতটাও আল্লাহ পাক রেখে দিয়েছেন নদীর তীরে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত।
যেখানে জান্নাতের বর্ণনা সেখানে আল্লাহ পাক নহরের কথা বলেছেন। সে জায়গায় থাকবে হলো শুধু পানির নহর নয়, 4টা নহর থাকবে। কেউ কি একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাই কি জান্নাত চান না? সবাই কি জান্নাত চান? 4টা নহর থাকবে সেই জায়গায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জান্নাতের কথা বলেছেন, যে নহরের কথা বলেছেন, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুধটাও দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, মধুটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, পানিটাও দিয়ে দিয়েছেন। আরেকটা হলো শরাব, সেই শরাবটা স্পেশাল শরাব। দুনিয়ার মদ খেলে পরে লিভার পচে যায়, সেন্সলেস হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা পান করলে পরে যৌবন শক্তি ডাবল হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শরাবের মধ্য দিয়া ওই জান্নাতের যুবকটাকে চিরযৌবন তাকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শরাব খেলে কি হয়? তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে বলে, বউকে ডাক দিচ্ছে। বউ তো টের পাইছে, এত জোরে ডাকে, খাইছে দেখিস অবশ্যই। দরজা খোলার সাহস পায় না, বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তোর বাপ আসছে, দরজায় ডাকতেছে, আমি তো একা যেতে পারতেছি না, তুই আয় সাথে। বড় একটা ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজা খোলা মাত্রই ডাবল বোতল খাইছে। চোখ বড় বড় বানায়া বউয়ের দিকে তাকায়া বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ মনে মনে কয়, হাই রে, কোন তালে পড়লাম। এটা রাগ করে বলে ফেললো, তোমার কি একটু হোশ নাই? পাশে একটা যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তুমি তার সামনে আমার মা বলে ডাকো? ছেলের দিকে এখন উল্টা তাকায়া বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে দুনিয়ার শরাব। এবং যে মাদকাসক্ত, তার দ্বারা সবই সম্ভব। সে তার নিজের মেয়ের সঙ্গেও জেনা করতে পারে, নিজের বোনের ইজ্জত দিতে পারে, একটা মানুষকে খুন করতে পারে। আর সেই মদের ফ্যাক্টরি আমার দেশে থাকে, আর সেই মদের আইন আমার দেশের সংসদে মুসলমানরা পাস করে। আর সেই দল করে বলে, আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। কি কথা কি বুঝতেছেন আপনারা? কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো এগুলো আমাদের দেখার বিষয় নেই। এগুলো কথা বলতে হবে আমাদের। জেল খাটছি, অনেক অত্যাচার সহ্য করছি, সমস্যা নাই। মরবো তো একবারই, মরার মতো মরবো। বাতিলদের সামনে মাথা নত ইমানদার কখনো করতে চায় না, করতে পারেও না, ঠিক কিনা? বহু আন্দোলন হয়ে গেছে। 71-এ জাগছিলাম, এ জাতি জাগছিল না 71-এ, এর আগে জাগছিল 47-এ। 24-এর জুলাই আন্দোলন আমাদের সন্তানরা করে সফল হয়েছে, ভালো কথা, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, কোরআনকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমার দেশের নেতৃত্ব আজ পর্যন্ত 54 বছরের যারাই ছিল, তারা এক একটা বড় বড় চিটা, ঠিক কিনা? ধোকাবাজ। নির্বাচন আসলেই বলতো, আমি আলহাস কুতকুতানি সুলকানি খাউজা। নির্বাচন আসলেই বলতো, আমি একজন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নির্বাচন আসলেই বলতো, আগামী নির্বাচনে যদি আমরা আপনাদের জনসমর্থন পাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কত বড় মিথ্যুক চাবাবাজ। অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। সম্মানিত ভাইয়েরা,
আমরা চাঁদাবাজদের দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। যারা ভূমিদস্যু, যারা পুকুর দখল করে, ব্যবসা দখল করে, জায়গা দখল করে, ওই সমস্ত কালোবাজারিদের নেতৃত্ব দেখতে চাই না আমরা বাংলার জমিনে। আমরা সজাগ থাকলে, আমি জেগে উঠলে দেশ বিজয় অবশ্যই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নিজেই একটা বাংলাদেশ, আমি নিজেই এক বাংলাদেশ, ঠিক কিনা? আমরা এগিয়ে যাব সামনের দিকে, সততা নিয়ে, নৈতিকতা নিয়ে, আদর্শ নিয়ে, ঈমান নিয়ে। আল্লাহ কবুল করুন। দেখলাম তো সবকিছু, কত কষ্ট করে আমার সন্তানরা জীবন দেয়, আর উপদেষ্টার পদগুলো নিয়ে ক্ষমতার মসনদে ওরা বসে এদেশের শত্রুগুলোকে দেশ থেকে পাচার করে দেয়। বড় আফসোস। মঞ্চ উঠলেই 16 বছর ধরে এক নেতার বক্তব্য শুনতাম, মঞ্চ উঠলেই বলতো খেলা হবে। শোনেন নাই, শোনেন নাই? মানুষ এত নিচু হয় কেমনে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অহংকারকে চূর্ণ করে দেন তিনি কে? অহংকার বান্দার দ্বারা হতে পারে। কিভাবে বলে? এই দেশ আমার বাপ স্বাধীন করছে, বলেন, বলছে কিনা বলেন? বলে যে কোটা আন্দোলন করলো ছাত্ররা, বললো যে না আমাদের মেধার যাচাই হওয়া দরকার। জবাবে বললো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? হ্যাঁ, আপনার দৃষ্টিতে বাপ অপরাধী হতে পারে, সন্তানকে কি সেই অপরাধের দায় করা যায়? ব্যক্তির অপরাধ ব্যক্তিকে চাপিয়ে দিতে হবে, ব্যক্তির অপরাধকে আর অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিচ্ছু লাগবে না। সফল হওয়ার জন্য 1 নাম্বার লাগবে হলো ঈমান। কি লাগবে বলেন? আরো জোরে বলেন, কি লাগবে?